আজ শুক্রবার আমাদের সবার একটি বিয়ের দাওয়াত ছিল। আমার হাসবেন্ড, ছেলে, মেয়ে সবাই গিয়েছে, কিন্তু আমি অসুস্থ কারণে বিয়েতে যেতে পারিনি। তাই আজকে আমি শুধু নিজের জন্য রান্না করলাম। দুপুরে রান্নায় চিংড়ি মাছের ভুনা করলাম। প্রথমে একটি হাঁড়িতে তেল গরম করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা ভাজার পর স্বাদ মতন লবণ, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছু পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর কেটে রাখা টমেটো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিলাম। এ রান্নায় টমেটো দিলে চিংড়ি মাছের স্বাদটা আরও বেড়ে যায়। টমেটো কিছুক্ষণ কষিয়ে হালকা পানি দিয়ে ঢেকে দিলাম। টমেটো ভুনা ভুনা হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তারপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমার একার জন্য রান্না করেছি। আপনারা যদি বেশি লোকের জন্য যদি রান্না করেন তাহলে সব কিছুর পরিমাণ বাড়িয়ে দেবেন। রান্নাটা প্রায় হয়ে গেছে। এরপরে কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে কিছু পরিমাণে কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। এই তো হয়ে গেছে আমার মজাদার চিংড়ি মাছ ভুনা। খেতেও খুবই মজা হয়েছিল।